তাকিদ আসছে লামিনান নাসিহিন, অবশ্যই খায়ের কা, অবশ্যই মঙ্গলকামী, অবশ্যই সদ উপদেষ্টা। আমার একটু পরিচয় নাও, গুড়ার নাম, আমার আইডি কার্ডে কি নাম আছে তা শুনে লাভ নেই। আমি তোমাদের জন্য একমাত্র উপদেষ্টা হিসেবে আসছি। তাহলে আমি কি দুটো কথা বলতে পারি? বলেন হ্যাঁ মুরব্বী বলেন। এই মিষ্টি কথা শুইনা দুইজন দুর্বল হয়ে গেছে। তো বলতেছেন বেস্তের ভিতরে কোথায় গেছেন আর কি খাইছেন? তো বলতেছে যাই নেই এমন কোনো জায়গা নাই, আর খাই নেই এমন কোনো খাবার নাই, বেস্তের ভিতরে সবই আমাদের জন্য হালাল। তো জিজ্ঞেস করলেন এই গাছের ফল কি খাইছেন? কয় না, শুধু ওই একটা গাছ নিষিদ্ধ। কয় জানেন ও গাছের নাম কি? বলে হ্যাঁ, ও গাছের নাম হলো শাজারাতুম মামনুআ, নিষিদ্ধ গাছ, ও গাছের কাছে যাওয়া যাবে না। দুনিয়ায় নিষিদ্ধ গাছ আছে না নাই? আছে না? খেজুর গাছ নিষিদ্ধ, নারকেল গাছ নিষিদ্ধ, আম কাঁঠাল নিষিদ্ধ, গাজার গাছ নিষিদ্ধ, বিড়ির গাছ নিষিদ্ধ, অ্যাবা ফেন্সিডিল আছে না নাই? নিষিদ্ধ। তো বিশুদ্ধ আছে, নিষিদ্ধ আছে। জান্নাতের ভিতরে সবই বিশুদ্ধ, শুধু একটা গাছের নাম শাজারায়ে মামনুআ, নিষিদ্ধ গাছ, ওই গাছের কাছে যাইতে নিষেধ করছে। ইবলিস বলতেছে ও গাছের নাম আপনাদের কাছে পরিচয় দেওয়া হয়েছে নিষিদ্ধ গাছ, ও গাছের আলাদা একটা নাম আছে, বলবো? তো মুরব্বী দুইজনে মুরব্বীর ওয়াজ শুনে দুর্বলকে বলেন হুজুর ওই গাছের নাম কি? তো যে ভাবভঙ্গিতে ওনাদের সামনে উপস্থাপন হয়েছে তাতে তার কথা না শুনে উপায় নাই, দুর্বল হয়ে গেছে। তো বলতে হ্যাঁ বলেন ওই গাছের নাম কি? ওই গাছের আলাদা একটা নাম হলো, ওই গাছের নাম শাজারাতুল খুলদ, চিরস্থায়ী চিরঞ্জীবী গাছ। কি মানে? ওই গাছের ফল খাইলে ওই সে ফেরেশতা হয়ে যায়, নইলে চিরকাল জান্নাতের মধ্যে থাকে। আর আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো তোমাদেরকে ফেরেশতাও হতে দেবে না, আর এই বেহেশতের মধ্যেও বেশি দিন রাখবে না। এই জায়গার থেকে তোমাদের পোস্টিং করবে, দুনিয়া নামক একটা জায়গা আছে, ওই জায়গা পোস্টিং করবে, তোমাদের ট্রান্সফার হয়ে যাবে অল্প দিন। এই গাছের ফল খাইলে দুনিয়ায় যাওয়া লাগবে না, সেই জন্যে যাতে তোমরা চিরকাল জান্নাতের মধ্যে থাকতে না পারো, অল্প দিনের মধ্যে তোমরা বহিষ্কার হয়ে যাও, এই জন্য ওই গাছের ফল খাইতে নিষেধ করছে। আমি মুরব্বী মানুষ চলে গেলাম, বেশি কথা বলার সময় আমার নাই, মনে চাইলে সুযোগ পাইলে ওই গাছের একটু খাইও, যদি বেহেশতের মধ্যে বেশি দিন থাকতে চাও। এমন সুন্দর করে বুঝাইছে, দেখেন না যত ভণ্ডকে কথার তাল বেশি। ভণ্ড যত আছে দেশে, যত ভণ্ড পীর ভণ্ডামি যারা করে, এদের কথার তাল খুব বেশি। এত সুন্দর করে বলবে যে পাবলিক বুঝতেই পারবে মনকে এইটাই সহি। হিজবুত তাওহীদের এক দামড়া আছে না, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, পাঙ্কু। যুবকরা কাও কি মনে হয় দলের লোক আছে, সবাই কলো না যে পাঙ্কু? হিজবুত তাওহীদের দলের লোক আছে এখানে? আশা করি নাই। নাম হলো পাঙ্কু সেলিম। কি সেলিম? এত সুন্দর করে বুঝাইছে যে শিক্ষিত মানুষ পর্যন্ত, ভালো ভালো মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার পর্যন্ত পাঙ্কু সেলিমের কাছে দুর্বল হয়ে গেছে। পাঙ্কু সেলিমের অবস্থা দেখছেন না? এই থুতমার উপরে একটু খাইজনি কয়টা দাড়ি, ওর বগলের দাড়ি ছোট, ওর বগলও মনে হয় এসছে বড়, বগল পর্যন্ত বগলের লোম। এ হইছে ইমাম এক কওমের। এমনভাবে সুন্দর করে বোঝায় যে পাবলিক তার কাছে দুর্বল হতে বাধ্য। এরকম সব বন্ডদের কথার খুব তাল। ইবলিসের কাছে দুইজন দুর্বল হয়ে গেছে। এই গাছের ফল খাইলে স্থায়ীভাবে থাকা যাবে, এত সুন্দর বেহেশতের থেকে আল্লাহ আমাদেরকে বের করে দেবে। বানালো কে তা বের করে দেবে, তা বানাইলো কেন? বানালো তো এই জায়গা রাখলো কেন? এই জায়গা রাখলো তো ফিরেবার বাইর করে দেবে কেন? এই নিয়ে দুইজনের ভিতরে স্বামী স্ত্রীর মুজাকারা চলতেছে। আর এই মুরব্বী এত ভালো মানুষ, এই কি মিথ্যে কথা কওয়া মানুষ নাকি? তো যদি নাও খাই একটু জিব্বে দিয়ে একটু চাখিয়ে দেখি। আরবিতে জাউক মানে চাখা, আকালা মানে আকলুন মানে খাওয়া, জাউকুন মানে চাখা, সুরবুন মানে পান করা। সুরবুন মানে পান করা, আকলুন মানে খাওয়া, আর জাউকুন মানে চাখা। কোরআন শরীফের ভাষায় কি বলে? ওয়াদাকা শাজারাতা, দুইজনে ধোকায় পড়িয়া স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে একই সাথে। অনেকে বলে যে হাওয়া আগে খাইছে পরে আদম খাইছে, না, যাকা তাসনিয়ার সিগা, দ্বিবচনের শব্দ। দুইজন একই সাথে ওখান থেকে একটু জিহ্বায় দিয়েছে, একটু চাখিয়ে দেখছে। যাকা, চাখার ভিতর যে যতটুক ভিতরে গেছে, বাস অ্যাকশন শুরু হয়ে গেছে। অ্যাকশন শুরু হয়ে গেছে। অ্যাকশন কি? এই গাছের ফল কি ওনাদের জন্য বিশুদ্ধ না নিষিদ্ধ?
নিষিদ্ধ প্রত্যেক নিষিদ্ধ ইনকাম, নিষিদ্ধ খাদ্য, নিষিদ্ধ টাকা, নিষিদ্ধ উপার্জন, নিষিদ্ধ যে কোনো খাবারের অ্যাকশন সর্বপ্রথম পড়ে পোশাকের উপরে। তার প্রমাণ হলো হাওয়া আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা অবস্থায় যখন ওই নিষিদ্ধ গাছের ফল একটু জিহ্বায় দিয়ে চাকছে, অ্যাকশন শুরু হয়েছে সর্বপ্রথম পোশাকের উপরে। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, জান্নাতের মধ্যে থাকা অবস্থায় দুইজনের পরনের কাপড় সব গায়েতে খুলে পড়ে গেছে। আর তো কোনো মানুষরাই যে কাহারও সামনে লজ্জা পাবে, কিন্তু লজ্জা তো মহান আল্লাহ পাকের সামনে। আল্লাহ দেখতেছে না যে নিষিদ্ধ গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করলেন, আর আমরা সেই নিষেধ ওভারটেক করে যে সেই গাছের থেকে ফল জিহ্বায় চাকলাম, আমাদের অ্যাকশন শুরু হয়ে গেছে, গায়ের থেকে পোশাক খুঁজে পড়ে গেল। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, এখন ঢাকবে কি দিয়ে? স্বামী স্ত্রী দুজন একে অপরকে দেখতেছে, সে জগতের অতটা লজ্জা নেই, কিন্তু আল্লাহর পাকের সামনে যে লজ্জিত হলেন, এখন ঢাকবে কি দিয়ে? সতর ডাকবে, ওই কাপড় টানে ওঠে না, নিচে পড়ে গেছে, টানে ওঠে না, ধরতে যায় কাপড় ছুটিয়ে যায় হাতের থেকে, সতর তো ডাকতে হবে। জান্নাতের গাছের বড় বড় পাতা ছিঁড়ে নিয়ে এরপরে সতর ডাকছে। এটুকু আল্লাহ সুযোগ দিচ্ছে। এর থেকে ছোট্ট একটা কথা স্মরণ করে নিয়ে যাই, ভালো করে মনে রাখবেন, বাস্তব প্রমাণ করবেন। হারাম উপার্জন যাদের আছে, যারা হারাম টাকা ইনকাম করে, ওই হারাম টাকা দিয়ে যত দামি টাকা, দামি পোশাক ক্রয় করুক না কেন, যত বেশি টাকা দিয়ে পোশাক ক্রয় করুক না কেন, ওই পোশাকে সতর ডাকে না। খুঁজে দেখেন, 2600 টাকা দিয়ে লুঙ্গি কিনছে, এই টাকার মধ্যে হারামের গন্ধ থাকার কারণে সে লুঙ্গি ভরে কোন জায়গা? নাবির নিচে, বুড়ি বারোই দিয়ে নাবির নিচে, তারপরে এরপরে যশোর পার হইয়ে বেনাপোল বর্ডারের গোড়া যাইয়া, এরপরে পিলারের পাশে যাইয়া তার কাটার কুনাই নিয়ে লুঙ্গি বাঁধে। ওই 2600 টাকার লুঙ্গি কিন্তু খাটো না, ওর মধ্যে ওরে বইরে দুই পাশে গিরে দিয়ে জানাজা ভরিয়ে কবরে দিয়া বড়াই দেওয়া যায়, এত বড় লুঙ্গি, কিন্তু তাতে সতর ডাকে না। 10,000 টাকা দামের প্যান্ট তোর কম দাম না, 10,000 20,000 টাকা দামের প্যান্ট, তো এদিক দিয়েও খানিক বার হয়ে যায়, ফাঁসার গিরে গুড়ি সব বার হয়ে গেছে। প্যান্টের দাম 10,000 টাকা, এই প্যান্ট পরে বসছে, বোঝা মনে হয় যেন পায়খানা করতে বইছে, পিছের গিরে গুড়ি সব বার হয়ে গেছে। এই প্যান্ট পরে সিজদায় গেছে, পিছনালা হাসতিছে মুখ উঁচু হইয়া, হাসিস কে? সিজদা চেষ্টা কে? কয়ে সিজদাতে বলো ভাষা দেখো। প্যান্টের দাম 10,000, তাতে তার সতর ডাকে না। অথচ 200 টাকা দামের লুঙ্গি, গরিব মানুষ ভ্যান চালা 250-300 টাকা দামের লুঙ্গি নাবির উপরে পরে, তাতে তার সতর ডাকে। 1 লক্ষ টাকা দিয়ে বউরে শাড়ি কিনে দিচ্ছে, সে শাড়ি মশারির চাইতে পাতলা, বউরা উলাখের দেখা যাচ্ছে, ওইটার মধ্যে হারাম টাকা আছে, যাতে সতর ডাকে না। 20,000 টাকা দিয়ে বোরকা কিনছে, শরীরের সাথে এমনভাবে টাইট, নামে বোরকা মাত্র, ও বোরকা ঘুষিয়ে টাকা, সুদিয়ে টাকা, হারাম টাকা, টোন মারা টাকা, মন মারা টাকা, রাস্তা মারা টাকায় জাতির হক মেরে দেওয়া টাকা, ওই টাকায় দিয়ে বোরকা কিনলি, সে বোরকায় সতর ডাকে না। শরীরের সাথে এমনভাবে টাইট, সরবের অঙ্গগুলো সব বোরকার বাইরে দেখা যায়। বোরকা বইরে মাথা খোলা, বোরকা বইরে শাটার খুলিয়ে দিয়েছে দোকানের মতো, না দোকানের 3 কোণা আটকানো, 9টার পরে শাটার খুলিয়ে দেয় না, বোরকার শাটার উজলই দিয়েছে, যা উল্টোই দিয়েছে। ওই বোরকার মধ্যে হারাম টাকা আছে। হারামের নিষিদ্ধের অ্যাকশন সর্বপ্রথম পড়ে পোশাকের উপরে। খুঁজে দেখবেন, আপনি নিজের দিকে একটু নজর করেন, দেখবেন যে মাইর খেয়ে গেছেন। হারামের অ্যাকশন, নিষিদ্ধের অ্যাকশন। বলতে চাইছি এই কথাটা, জান্নাতের ভিতরে শ্রোতা 2 জন, বক্তা আল্লাহ একা, ওয়াজ মাত্র একটা। তাই হাওয়া আদম আলাইহিস সালাম এক প্রতারকের পালায় পড়ে সেই ওয়াজ মনে রাখতে পারি নাই। ওই প্রতারক হাওয়া আদমরে প্রতারণা করার পরে তো মারা গেছে, শয়তান মারা গেছে না? হ্যাঁ, আরে মরে গেছে। ও মরণের থেকেও আল্লাহর কাছে থেকে কন্টাক্ট নেছে, হায়াতের কন্টাক্ট। রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে পুনরুত্থান পর্যন্ত হায়াত দিতে হবে। কেন এত হায়াত চাস কেন? আমি 8 লক্ষ বছর ইবাদত করেছি। কয় লক্ষ? আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে 8 লক্ষ বছর ইবাদত করছে শয়তান। এই কথা কইস না মুখস্থ, কি কইছি কদি তোর যদি কতি পারিস না, তার তো বসে রয়েছিস কেন? 10 টাকা নিয়ে বাদাম কিনে খেয়ে যা, নড়াচড়া করিস না। 8 লক্ষ বছর ইবাদত করছে। আমরা আপনারা যেখানে বসা আছি না, কাহারও পাছার নিচে একটু জায়গা বাকি নাই যে ইবলিস সে জায়গা সিজদা দেয় নাই। আসমান জমিনের কোনো জায়গা তার সিজদা দিতে বাকি নেই। এত বড় আবেদ, এত বড় বুজুর্গ, এত বড় সুফি, এত বড় দরবেশ,
এত বড় ইবাদত গুজার, সারাটা জমিনকে সিজদা দিয়ে সব জায়গায় ইবাদত বন্দেগি করছে। 8 লক্ষ বছর কি একটা 2 বছর? 8 লক্ষ বছর কয় বছর? 200 বছর। 8 লক্ষ বছর তো 8 লক্ষ বছর। 8 লক্ষ বছর ইবাদত করে দেখছেন। 8 লক্ষ বছর আদম আলাইহিস সালাম দুনিয়া আসছে আজ থেকে মাত্র 10,000 বছর আগে। এর মধ্যে কত কোটি মানুষ চলে গেছে। আর 8 লক্ষ বছর পর্যন্ত তার কাম নাই, কাজ নাই, তবলিগ নাই, চর্ম নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, হাল নাই, চাষ নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আমলিগ নাই, বিএনপি নাই, দুনিয়ার কোনো রাজনীতি, কোনো নীতি ভীতি নিয়ে দাঁত ধরে না। সে খালি সিজদা দেয়, খালি সিজদা দেয়, শুধু সিজদা দেয়, সিজদা দেয়। 8 লক্ষ বছর সিজদা করছে। গেছিলাম কুষ্টিয়া মাহফিল করতে, যে দেখলাম ও জায়গা ওই লালন শাহর ভক্তকে নেড়ার পীর কয়। এই নেড়ার পীররা খানকাটা বানায় বানায় বসে রয়েছে, নামাজ কালাম পড়ে না। ওদের কাছে স্থানীয় ওলামায়ে কেরামরা বলে, আপনারা নামাজ পড়েন না কেন? কয় যে সিজদা দেব কোন জায়গা? ইবলিস সব জায়গা সিজদা দিয়ে নাপাক করে দিয়ে গেছে। এরে ইবলিসের চাইতে বড় ইবলিসই ধরছে। কথা কোন ঠিক না? ইবলিস কি শয়তান হইছে সিজদা দিয়ে না দিয়ে? সিজদা দিয়ে না দিয়ে? যতদিন সিজদা দিয়েছে অতদিন তো সে ইবলিস হয় নাই, শয়তান হয় নাই। হ্যাঁ, যখন সিজদা না দিয়েছে সেই সময় সে শয়তান হয়ে গেছে, সেই সময় সে মরদুদ হয়ে গেছে, বিতাড়িত। আর ইবলিস সব জায়গায় সিজদা দিয়ে বলে নাপাক করে দিচ্ছে। নাপাক জায়গায় সিজদা দেয় মানুষ? কেউ সিজদা দেয় না। কত বড় শয়তানে তাকে ধরছে। ইবলিস কয় যে তোকে খিলাফতি দিয়ে আমি রিটায়ার্ড হয়ে গেলাম, তোরা আমার চাইতে বড় শয়তান। যারা নামাজ পড়ে না আর এই সমস্ত বাহানা দেখা, সিজদা দেব কোন জায়গায়? সিজদা দেওয়ার জায়গা খুঁজে পায় না। একে শয়তানের চাইতে বড় শয়তানে ধরছে। ও নিজেই ভিন্ন শয়তান হয়ে গেছে, ঠিক না? আল্লাহু আকবার। তো ইবলিসকে আল্লাহ 8 লক্ষ বছর ইবাদত করলাম, এর কোনো প্রতিদান দেবা না? আমি আজকে এক আদমরে সিজদা না দিয়ে আমি বিতাড়িত হয়ে গেলাম, 8 লক্ষ বছর ইবাদত করলাম, এর প্রতিদান হবে না? আল্লাহ কয় তোর প্রতিদান অবশ্যই, আমি ইবাদতের প্রতিদান না দিয়ে ছাড়ি না। যেই যাভাবে ইবাদত করুক। দেখেন, খেয়াল করেন, এদিকে আসেন, ফাঁকে এসে গেলি বলে যেতে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে 8ই রবিউল আউয়াল, শবে সাদেকের সময়। হুজুরের আব্বা বেঁচে নাই, হুজুরের চাচারাই খেয়াল রাখতেছে যে আমার এই মরা ভাইয়ের স্ত্রী আমেনার পেটে কি হয়, তার পেটে একটা বাচ্চা আছে। হুজুরের দাদাজান খাজা আব্দুল মুত্তালেব উনিও খেয়াল রাখে আমার বৌমার কি অবস্থা হয়, তার তো স্বামী নাই। এই খেয়ালের ভিতর দিয়ে শবে সাদেকের সময় যখন বাচ্চা জন্ম নিয়েছে, দাত্রী হিসেবে ছিলেন আবুল আহাব, হুজুরের চাচা আবুল আহাবের বান্দি, নাম তার সুয়াইবা। সুয়াইবা হুজুরের জন্মের পরেই দৌড়ে যাইয়া আবুল আহাবকে আগে সুসংবাদ দিয়েছে, মালিক আপনার সে মরা ভাই আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভে যে একটা সন্তান হয়েছে, আমি যেভাবে প্রশংসা করব তার প্রশংসায় কম হয়ে যাবে। মা আনতা মাদিহুহা ইয়া মান ইউসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারে লা বালান্তা হাজিহা। আপনি যদি তাকে সূর্যের সাথে তুলনা করেন তাও খাটো করা হবে, চন্দ্রের সাথে তুলনা করেন তাও খাটো করা হবে, জগতের কাহারোর সাথে তুলনা করার মতো নয়। আমার বিশ্বাস আদম সন্তানের মধ্যে এমন সন্তান জন্ম নেয় নাই। আমি আরো বলে দিতে পারি, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আদম সন্তানের মধ্যে এমন সন্তান আর জন্ম নেবে না। এমন একটা সন্তান আপনার মরা ভাই আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভ থেকে জন্ম নিয়েছে। সুসংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আবুল আহাব আঙ্গুলের ইশারা দিয়ে সুয়াইবাকে বলে, ও সুয়াইবা, এতদিন তুই বান্দি ছিলি, আমার কাছে বন্দি ছিলি, আজকে তোকে আজাদ করে দিলাম, তুমি আর বান্দি থাকবা না, যাও তুমি আজাদ, যাও আমার ভাতিজার খেদমতে চলে যাও। নবী পাকের জন্মের পরে আমেনার দুধ পান করেছেন, এরপরেই সুয়াইবার দুধ পান করেছেন 3 মাস। এই সুয়াইবারে যে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আজাদ করে দিয়েছে, কে দিয়েছে? আবুল আহাব। আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? মোমেন না কাফের? চিরকাল জাহান্নামে থাকবে। কিন্তু প্রত্যেক সোমবারে, যেই সোমবারে নবী পাকের জন্মের পর খুশি হয়ে আঙ্গুল ইশারা দিয়া, এই শাহাদত আঙ্গুল নাড়া দিয়া বান্দি আজাদ করে দিয়েছিল, নবী পাকের জন্মের পর শুকর আদায় করেছিল, খুশি প্রকাশ করেছিল, এরই প্রতিদানে আল্লাহ পাক আবুল আহাবকে জাহান্নামে থাকবে তো অনাদি অনন্তকাল। প্রত্যেক সোমবার হিসেব করে সারাটা দিন এই শাহাদত আঙ্গুলকে ঠান্ডা করে দেওয়া হয়। এখনো কবরে তাকে সেভাবেই দেওয়া হয়। আর জাহান্নামে যাওয়ার পরে দেওয়া হবে ওই প্রতিদান। আমার বন্ধুর জন্মের পর খুশি প্রকাশ করে আঙ্গুল ব্যবহার করেছে, এর প্রতিদান তাকে দিতে হবে। তাই এই আঙ্গুলটারে ঠান্ডা করে দেয়। আর আবুল আহাব সোমবারের দিন জিহ্বা দিয়ে ঠান্ডা আঙ্গুলটারে চুইসা একটু কলিজারে ঠান্ডা করে। আল্লাহ পাকের যত সিফাত আছে তার মধ্যে একটা হলো শাকুর।
মেয়েটি পড়ছেন লক্ষ্য করেন নাই? মেয়েটি বলছে কিন্তু আল্লাহর এক নাম শাকুর। শাকুর মানে হলো প্রতিদান দাতা। শাকুর মানে প্রতিদান দাতা, প্রতিদান দাতা। আল্লাহ পাক আমাদের অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে। আমরা বান্দার আলাম আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? তার মানে আমি আল্লাহর নিয়ামতের প্রতিদান দেই। আমি সারা জীবন নিয়ামত উপভোগ করে পড়ি আলহামদুলিল্লাহ। এটা হলো প্রতিদান। আর আল্লাহ প্রতিদান দেয় কি? বান্দা যদি ভালো কাজ করে ওই নেকির মাধ্যমে প্রতিদান দেয়, অথবা যদি কোনো নিয়ামতের পর শুকর আদায় করে ওই নিয়ামত আল্লাহ পাক বাড়াইয়া দেয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যুবক আমার দিক খেয়াল করো শোনা, আমরা খানা খাই, খানাকে শুকর আদায় করব কার? ভালো ভাত দেয় কে? ভালো পানি কে দেয়? অক্সিজেন স্বাভাবিক রেখেছেন কে? নিয়মতান্ত্রিক বৃষ্টি দেয় আমার আল্লাহ। নিয়মতান্ত্রিক সূর্য উদয় করে আমাদের রৌদ্র দেয় আমার আল্লাহ। সূর্যের রৌদ্রের মধ্যে আমাদের ভিটামিন আছে, আমাদের অনেক কিছু আছে, আছে না নাই? চন্দ্রের আলোর মধ্যে আমাদের লাভ আছে। শিশিরের ভিতরে আল্লাহ পাক আসমান থেকে রিজিক পাঠায়। অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিক আসে। শিশিরের মাধ্যমে সমস্ত ফলের ভিতরে মগজ ঢোকে, শিশির মাধ্যমে আল্লাহ রিজিক পাঠায়। এই সব নিয়ামত ব্যবহার করে পড়বা আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ পাক তোমার নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক বলেন আমি শাকুর, আমি প্রতিদান, উত্তম প্রতিদান দাতা। কাজেই হে ইবলিস, 8 লক্ষ বছর ইবাদত করেছো, প্রতিদান তোমাকে দেব, তবে তুমি চেয়ে নাও যেটা নিবা। তবে চাইবা যত চাও, কিন্তু 2টা জিনিস পাবা না। 1 নম্বরে কোনোদিন আর ক্ষমা পাবা না। 2 নম্বরে জান্নাত থেকে বহিষ্কার হয়েছো। ইবলিসও আগে জান্নাতের ভিতরে বিচরণ করত, আল্লাহ পাক বহিষ্কার করে দিয়ে বলে ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ বিতাড়িত বেয়াদব, বিতাড়িত বেয়াদব। আরে গুনাহ করলে আল্লাহ ক্ষমা করে দেয়, কাফেরও তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু বেয়াদবকে আল্লাহ পাক ছাড়ে না। যা করো আর না করো, নামাজ কম পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করে আবার পড়ে দিও, ক্ষমা হয়ে যাবে। যত গুনাহ করেছো বান্দা, গুনাহ করছো, করতে আসো, একদিন তওবা করে সেখান থেকে ফিরে আসবা, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু মখলুকের সাথে, মানুষের সাথে বেয়াদবি যদি করো, যুবকরা সাবধান থাকবা। বেয়াদবকে আল্লাহ কোনো কালে রেহাই দেয় না। বিশেষ করে ছাত্র আছো যারা, স্টুডেন্ট যারা আছো, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র যারা, তারা মনে রাখবা, শিকায়াত কুনাধার কে উস্তাদরা, গ্রেফতার বাসাদ বালা চারেরা। উস্তাদের সাথে বেয়াদবি করলে 4টি বিপদের সম্মুখীন হবা। উস্তাদের সাথে বেয়াদবি করলে 4টি বিপদ তোমার জন্য অনিবার্য। একে একে ইলমাস পড়া মুসাওয়াদ। 1 নম্বরে জীবন ভরে পড়বা একদিক দিয়ে, আর একদিক দিয়ে ভুলতে থাকবা। যা পড়বা মনে রাখতে পারবা না। 5-এ তুমি স্কলারশিপ পেয়েছো, হাই স্কুলে প্রথম 1, 2, 6, 7 পর্যন্ত ভালো। 8 যাওয়ার পরে তুমি মোটা হয়ে এসছো, সাবালেক হয়ে গেছো, এখন গায়ে শক্তি আছে, উস্তাদের সাথে বেয়াদবি করা শুরু করে দিছো। এই মুহূর্তে বেয়াদবি করবা, এরপরে যা পড়বা, স্কলারশিপ পাস ছেলে গোল্ডেন A+ পাবে ম্যাট্রিকে, সেই ছেলে A+ তো দূরের কথা, পাসও করতে পারে না। যা একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলবা। হেফজখানার ছাত্র মনে রাখবা, প্রথম তুমি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা সবক দিয়েছো, মাঝে যদি উস্তাদের সাথে বেয়াদবি করো, উস্তাদের কুদৃষ্টি যদি একবার পড়ে যায় তোমার উপরে, দেখবা তুমি মনে রাখতে পারবা না, সামনে আধা পৃষ্ঠাও সবক দিতে পারবা না। যদি সবক ঠিক মতো দাও, সবক শেষ হবে, পিছন যে দেখবা সব ভুলে আগের মতো হয়ে গেছো। কিতাবখানা ছেলেরা খেয়াল রাখবা, কিতাব মনে রাখতে পারবা না। 1 নম্বর গজব ছাত্রদের জন্য বেয়াদবির ফলাফল হলো যা পড়বা তা ভুলে যাবা। 2 নম্বরে দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ। যদি লেখাপড়া কমপ্লিটও করতে পারো, এরপরে কর্মজীবন খুঁজে পাবা না। তোমার চাইতে দুর্বলরা চাকরি পেয়ে যায়, তুমি সেখানে ফেল করে চলে আসো। রিটেনে 1 নম্বর ভাই তুমি ফেল করে যাও, যে কোনোভাবে তুমি ফেল করো, তোমার চাকরি হয় না। যদি কোনো 10 ধরে মামা খালু ইত্যাদির মাধ্যমে চাকরি পাইয়াও যাও। 3 নম্বর 2 নম্বর রিজিক কে দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ। তুমি কামাই করে কোনোদিন খাইতে পারবা না, যে কোনোভাবে খাইতে পারবা না। 2 লাখ টাকা মাসে ইনকাম আছে, খরচ আছে তোমার 2.5 লাখ টাকা। মা অসুস্থ, বউ অসুস্থ, ছেলে অসুস্থ, এ মামলা ও মামলা, কোর্ট কাছারি আদালত ফৌজদারি, খালি টাকা ডালতি ডালতি কামাই করা টাকা পেটে দিতে পারবা না।
যদি কোনো সমস্যা না হয় কমপক্ষে লাস্ট ফিনিশিং ডাক্তারে ফতোয়া দিয়ে দিবে। কামাই তুমি করবা, খাবে 12 জনে, তুমি খাতি পারবা না, মাছ খাবা না, গোশ খাবা না, ডিম খাবা না, দুধ খাবা না, মিষ্টির দোকানের সামনে দিয়ে হাঁটবা না, চর্বিওয়ালা কিছু খাতি পারবা না, মোটা বিছানে শুতি পারবা না, খেজুরির বাটি বিছাইয়া ফ্লোরে শুবা, বালিশ মাথার তলে দিতে পারবা না, মাথার তলে কাঠের একখান ফিরিয়ে শীত করে দিয়ে শুবা। বেলা 8টা পর্যন্ত ঘুমায় থাকতে পারবা না। বেলা উঠার আগে আধা ঘন্টা, কমপক্ষে আধা ঘন্টা তোমার 4 কিলোমিটার হাঁটতে হবে, আধা ঘন্টার মধ্যে 4 কিলো হাঁটে সারতে হবে। বিছানে তোরে শুয়েও থাকতে দেব না। সব জায়গা থেকে রুজি থেকে আল্লাহ বঞ্চিত করে দেয়। আমি জানি বাংলাদেশে এমন এমন পয়সাওয়ালা মানুষ আছে যাদের এত পয়সা আজকে পর্যন্ত যদি আর ইনকাম সোর্স না বাড়ায়, যা ইনকাম করছে তা যা আছে, প্রত্যেক দিন যদি এমন খানা বাংলাদেশে পাওয়া যায় যার 1 ওক্তের খানা খাইতে 1 লক্ষ টাকা লাগে, ডেলি 3 ওক্তে 3 লক্ষ টাকা খানা খাবে, তবুও মরণকাল পর্যন্ত আর ইনকাম সোর্স না বাড়াইলো, যা কামাই করে বসে আছে মরার আগে তা খাইয়ে শেষ করতে পারবে না, এত টাকার মালিক বাংলাদেশে আছে। অথচ তাদেরকে ডাক্তার বলে দিয়েছে সকালে খাবা একটু সাদা যাও, দুপুরবেলা খাবা 100 টাকা চালের ভাত, রাত্রি খাবা 2 কেন রুটি, আর কোনো মোটা তরকারি খাবা না, একটু নর্মাল ভাজি বুঝি সবজি সবজা খাবা। সব রুজির দরজা বন্ধ করে দিয়েছে। পিছনে হাত দিয়ে দেখো দোস্ত, তুমি করো না কোনো কলে কোনো উস্তাদের সাথে বেয়াদবি করেছো, এই জন্য আল্লাহ রুজি বন্ধ করে দিয়েছে। সাবধান, সতর্ক থাকবা। ছাত্র যারা আছো, তোমার হিন্দু স্যারও যদি হয় বেয়াদবি করবা না, স্যার যদি তোমার খ্রিস্টানও হয় স্যার হিসেবে সম্মান করবা, ধর্ম হিসেবে ধার্মিক হিসেবে সম্মান নয়। সে খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষ, তার ধর্ম হিসেবে তারে শ্রদ্ধা করি না, কিন্তু তার কাছে আমি একটা অক্ষর পড়েছি। হযরত আলী বলেন, মানে আল্লাহ মানে হারফান ফাগুয়া মাওলায়া, যে আমাকে একটা অক্ষর শিক্ষা দেয় সে আমার মালিক, আমি তার গোলাম। ইনশাবানি ওয়া ইনশাতাকানি ওয়া ইনশা ইস্তারাক্কানি। মালিকে যেমন গোলামকে ইচ্ছা করলে বিক্রি করতে পারে, ইচ্ছা করলে বাড়ি রেখে কাজে লাগাইতে পারে, ইচ্ছা করলে আজাদ করে দিতে পারে। যে আমারে একটা অক্ষর শিক্ষা দিয়েছে সে আমার মালিক, আমি তার গোলাম, আমার উপরে তার এই 3 ধরনের টর্চারিং করার অধিকার আছে। কাজে আমাদের উস্তাদ যারা আছে কখনো তাদের সাথে বেয়াদবি করবা না। মুহূর্তে হিসেবে তুমি জিতে গেলে আরেকটা কথা সাথে না বলে পারছি না, বিভিন্ন সময় উস্তাদরা শাসনের জন্য একটু পিটেন পাঠান দেয়। এই পিটেন খাইয়া যেই ছেলেটা বাড়ি গেছে, মুরব্বীরা খেয়াল রাখবেন, আমি তো মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মোহতামেম, আজও একজন এই ব্যাপারে আমি সালিশ করে আইছি। উস্তাদে 2টা পিটেন দিছে, বাড়ি যায় পিট দেয়, আমি আর বলবো না, ওরা পিট চলিয়ে লাগছে। এই মায়ের দিয়ে মা বাপকে আমি জীবনে কোনোদিন একটু নখের আসর দিইনি। আমার ছেলেরা এইরকম মারছে, 5-7 জন জুটে যায় হুজুরির কলার দড়িয়ে যে নাকমুই বক্সিং শুরু করেছে। হুজুরের বিচার করো ওই ছেলেটার সামনে। হুজুর তাৎক্ষণিক মায়ের খাইয়া দুর্বল, পারে নাই, সে এলাকায় চাকরি করতে হলে মায়ের খাইয়ে থাকতে হবে, কিন্তু আপনার সন্তানটা জীবন শেষ করে দিয়েছেন। আপনি তার পায়ে কুড়াল মারছেন, ওই ছেলে খোদার কসম দিয়ে বললে মিথ্যাবাদী হব না, ওই ছেলে মানুষ হবে না, কোনোদিনও হবে না। তাই মাদ্রাসার শিক্ষকের সাথে করেন আর স্কুল কলেজের শিক্ষকের সাথে করেন। বাকি শিক্ষকদের জন্য ভিন্ন তালিম। ছাত্রদের পিটাইতে হলে একটু হিসেব নিকেশ করে পিটাইতে হবে। যেই ছেলেটারে পিটেছেন ওই ছেলেটা যদি আপনার ছেলে হতো তারই কয়টা পিটেন দিতে পারতেন। ছেলেটারে পিটাইলেন, আপনার ছেলে যদি আর এক মাদ্রাসাতে ওইরকম মার খেয়ে আসে তাহলে আপনার কেমন লাগবে, তার বাপেরও ওইরকম লাগবে। সেইটি হিসেব করে পিটাইতে হবে, সকলেরই হিসাব নিকাশ থাকতে হবে। বাকি আমরা ছাত্র যারা আছি উস্তাদের সাথে বেয়াদবি করব না, ঠিক? বেয়াদব শুধু উস্তাদের সাথে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করলে কিন্তু মার খেয়ে যায়। মোটরসাইকেল চালায় যুবকরা, আজকাল মোটরসাইকেল চালায়। মোটরসাইকেল নর্মাল কোনো গাড়ি দিলে তো পোলাপান চালায় না। আল্লাহু আকবার। আমার 2 কেন মোটরসাইকেল আছে, একখান আমি চালাই আর একখান ছেলেরা চালায়। আমার খান কোনো ছেলে ধরে না, ও আইটিয়ে যাবে, আর একখান বাড়ি না থাকলে আমার খান নেবে না। আমার খান হলো ছোট গাড়ি ডিসকভার 125, ওরা চালায় পালসার। আমার এই ডিসকভার চালালে ওকে ইজ্জত যায়। আমি বাপ হইয়া ডিসকভার চালালে আমার ইজ্জত যায় না, ওরা আমার ছেলে হইয়া ডিসকভার চালালে ইজ্জত যায়। এই ডিসকভারটা নেবে না, ওই পালসার চালাবে। দামি দামি গাড়ি মোটরসাইকেল হাং ভং কতটা আছে, এই চালানোর বাপ কি? আল্লাহু আকবার। রোডের রাজা হলো বর্তমানে নসিমন, রোড কিং কি
রোডের রাজা নসিমন। টিরাকেও দেখলি ভয় পায়, শয়তানও নসিমনা লাগে চালানো দেখলি ভয়তে নামিয়ে দাঁড়াইতে, আমি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চেয়ে নিয়েছি, নসিমনের গাড়ির সাথে ধাক্কা লাগলে আমি টিকতে পারবো না। ড্রাইভারকে ভাব কি কাঁসা দিয়ে মাজায় ফেটা বাঁধতে কাজি উঠতে যাচ্ছে, কেউ রে তোয়াক্কা করে না। আর আমাকে প্রাইভেট কারের নাম তো প্লাস্টিক, আমরা তো ভয়তে নসিমন দেখলে সাইড করে দাঁড়াইতাই, টিরাকেও ভয় পায়। আল্লাহ এই নসিমন আল্লাহরাও এই মোটর সাইকেল আলাকে দেখলি ভয় পায়, চালানোর ভাব কি। মুরব্বী দেখলে, মহিলাকে দেখলে আরো পুলক বাড়ে, মৌলবীকে দেখলে আরো পুলক বাড়ে। আর ওকে পাওয়ার দেওয়ার জন্য তো পিছনে আমি বলি এ ওসিলায় শত শত হাজারের উপরে মাদ্রাসা, আমাদের কয়েক হাজার মাদ্রাসা আমাদের এই ফরিদপুর জেলায়। এরই ওসিলায় আল্লাহর রহমতে আপনারা অনেক গুনাহ থেকে বিরত থাকতে সুযোগ পাচ্ছেন। পূর্বপুরুষ থেকে আনিত অনেক শিরিক, কুফর, বেদাত উলামায়ে কেরামের এই তাশরিহ আর তাওজিহ পরিষ্কার বর্ণনা করে দেওয়ার কারণে আপনারা অনেক শিরিক, কুফর ও বেদাত থেকে উঠে আসতে সুযোগ পেয়েছেন। একটু ঠিক বেঠিক বলবেন না, মিথ্যে কথা কইছি? ওলামায়ে কেরাম যে এলাকায় পর্যাপ্ত নেই, আপনি চলেন আমার সাথে, সেই এলাকার মুসলমানরা হিন্দুদের চাইতে কম না। এখনো হিন্দুদের মতো তারা লক্ষ্মী পূজা করে, রাতের বেলা ঘরের থেকে আইটিএ পানি ফেলায় না, লক্ষ্মী বেজার হবে। তার এটা লক্ষ্মী পুজো না? ঘর ঝাড়ু দিয়ে রাতের বেলা ঘরের থেকে ফেলাইস না, লক্ষ্মী বেজার হবে। জুতো স্যান্ডেল পাই দিয়ে মাথায় উঠিস নে, লক্ষ্মী বেজার হবে। তারপরে শনি মঙ্গলবার ভালো তারিখ না, এদিক কোনো দিক গেলে কুলক্ষণ। এই লক্ষণ ফক্ষণ বিশ্বাস করা এটা হিন্দুদের স্বভাব। বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে মুসলমান হিন্দুদের চাইতে নিচে। এটা না বুঝে ঠুয়োটা ঠিক করলো নাকি, তার ঠিক কি? হিন্দুরা মূর্তি পূজা করে আর মুসলমান সরাসরি মানুষ পূজা করে, মানুষের পায়ের উপরে সিজদা দেয় পীর সাবরে। এর খবর জানেন কি জানেন না? বহুত জায়গা আছে। তো এই জায়গায় হিন্দুদের চাইতে নিচে নেমে চলে আসছি। আল্লাহর ফজলে আমাদের এই অঞ্চলেও এগুলো ছিল এক সময়, এখন উলামায়ে কেরামদের বিস্তারিত আলোচনার বদৌলতে সব বিলুপ্ত হয়ে গেছে। আরও যা আছে কিছু দুই একটা, তাও এক সময় থাকবে না। আর সে সমস্ত শিরিক আর কুফর বেদাতকে আমরা বুঝতে পারলে ছেড়ে দেব, এই প্রতিজ্ঞা কি করা যাবে? প্রস্তুত আছেন না? মনটাকে একেবারে ফ্রেশ করে, মাইন্ডটাকে খালি করে কিছু বুঝে নেব, এই নিয়ত করে যদি বসেন, তাহলে আল্লাহর রহমতে আমরা কখনো আপনাদের ভুল পথ দেখানোর নিয়ত করে আসি না। আমাদেরকে দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহকে ভয় করার মতো উপযুক্ত ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। কষ্ট পাইলেন আপনারা? উলামায়ে কেরাম না বিদায় কষ্ট পাইলেন? পড়ে আলেম হন, এ তো বলে নাই যে একমাত্র ভয় করে হিলাল উদ্দিন, তাই কইছে নাকি? একমাত্র ভয় করে নাসির উদ্দিন, একমাত্র ভয় করে ফরিদ উদ্দিন, মিজানুর রহমান, এ তো নাম কই নেই। উলামায়ে কেরাম, আপনারা সবাই উলামায়ে কেরাম হয়ে যান, আপনার নামটা সেই সার্টিফিকেটে উঠে যাক, দুঃখের কি আছে? তো এবার নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ পাক যে উলামায়ে কেরামদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে তারা আমাকে ভয় করে, একমাত্র ভয় তাদের ভিতরে পরিপূর্ণ আছে। এই দৃষ্টিকোণ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উলামায়ে কেরামদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের অ্যাসিস্ট্যান্ট, নায়েব হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা এজন্য শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এবার নবীদের দায়িত্ব যা ছিল উলামায়ে কেরামের দায়িত্ব তাই হবে না? আহা, কথা কয় না। মূল অফিসারের যা দায়িত্ব, অ্যাসিস্ট্যান্ট অফিসারেরও ওনার অনুপস্থিতিতে একই দায়িত্ব না? তো নবী রসুলরা মূল অফিসার চলে গেছেন, তাদের অ্যাসিস্ট্যান্ট উলামায়ে কেরামরে দায়িত্ব দিয়ে গেছেন। উলামায়ে কেরাম হুবহু তাই পালন না করলে তাহলে অ্যাসিস্ট্যান্ট পদ ঠিক থাকবে? নবীদের দায়িত্ব শিরিক দূর করো, নবীদের দায়িত্ব ছিল কুফর দূর করো, নবীদের দায়িত্ব ছিল আল্লাহ ভোলা মানুষকে আল্লাহওয়ালা বানায় দাও।
নবীদের দায়িত্ব ছিল বেদাতগুলো তাড়িয়ে দাও, নবীদের দায়িত্ব ছিল সুপথ দেখাও, নবীদের দায়িত্ব ছিল কুপথগুলো চিনেই দাও, যে এইটা কুপথ এইটা সুপথ, এটা নবীদের দায়িত্ব ছিল। সেম দায়িত্ব ওলামাই কিরামের উপরে। আর সর্বসাধারণ শ্রোতাদের দায়িত্ব হলো, আমার সাথে পড়েন, সামিনা সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। ঠিক আছে না? শুনবো আর মানবো। যদি কেউ সামিনা ওয়ালা নাতা ওয়ালা ওয়ামা আতানা, শুনবো আর মানবো না এ যদি কন, তাহলে তো সে কাফেরদের মতো হয়ে গেল। যেমন কোরআন শরীফের সূরা, সম্ভবত সূরা লোকমান অথবা সূরা আলিফ লাম সাজদার মধ্যে আছে, আমি হাফেজ না বিদায় দাগ নম্বর খৈতের নম্বর ভালোই করতে পারি না। তো কোরআন শরীফে আসছে, আল্লাহ পাক বলেন ওয়াইদা, যখন তাদেরকে বলা হয় ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ পাক এইটা নাজিল করছে, শোনেন, খেয়াল করেন এদিক দেখেন,